ইসলাম কিছুটা মানে কিছুটা ছাড়ে, ইসলামের উপর কিছুটা চলে, ইসলামকে কিছুটা অনুসরণ করে, কিছুটা ইসলাম বিদ্বেষী আচরণ করে। আমরা কিছুটা কোরআন এবং সুন্নাহ মানি, আবার কিছুটা বিধর্মীদের ধর্ম মানি, কিছুটা হিন্দু ধর্ম মানি, কিছুটা ইহুদি ধর্ম মানি, কিছুটা খ্রিস্টান ধর্ম মানি, আবার কিছুটা নিজের ধর্মটা চলি, আর কিছুটা ইসলাম ধর্ম মানি। এখন মুসলমান নামকারী মুসলমান ওই দুনিয়াতে আছে, এটাকে বলা হয় সুশীল সমাজ। তারা নিজেদেরকে সুশীল করে, নিজেদেরকে প্রকাশ করে বা পরিচয় জানতে করে আমরা বললাম সুশীল। আমরা কথা বলি মুসলিম, আমরা ধর্মান্ধ নই। তারা দেখেন এইগুলা বলে যে আমরা ধর্মের নামে বাড়াবাড়ি করি না, আমরা সুশীল সমাজ, আমরা মুসলমান, আমরা বাঙালি, আগে আমি বাঙালি এখন মুসলিম। তো এরকম নামদারি মুসলমান সুশীল সমাজ এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে, আমাদের এই দেশেই অসংখ্য অগণিত আছে। আপনারা কিন্তু খেয়াল করেন, আর কিছুটা কাজকর্ম হিন্দুদের সাথে মিলে, কিছু কাজকর্ম ইহুদিদের সাথে মিলে, কিছু কাজকর্ম খ্রিস্টানদের সাথে মিলে, আর কিছু কাজকর্ম মুসলমানদের সাথে মিলে। আবার নিজেকে সুশীল হিসাবে নিজেকে পরিচয় দান করেন, আবার বলে আমরা ধর্মান্তর নই, আমরা ধার্মিক, নিজেদেরকে মুসলমান দান করে, সুশীল মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দান করে। এরা কেমন মুসলমান? এই বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের সাথে যদি আমরা একটু শুনি, এরপরে আমরা বুঝতে পারবো যে ইসলাম কতটুকু মানতে হবে, কতটুকু থাকতে হবে। আর ইসলামের সাথে অন্য অন্য ধর্মের কৃষ্টি কালচার যদি আমরা ঘুরিয়ে ফেলি, কিছুটা আমরা হিন্দু ধর্মের সাথে আমার সাদৃশ্য কিছু রাখলাম, অন্য অন্য ধর্মের সাথে আমার কিছু কাজের সাদৃশ্য আছে, আবার আমি কিছু নিজের ধর্ম চলি, এরপরে আমি কিছু মুসলমান ধর্মের যে কার্যকরী আছে ওগুলাও কিছু আমি মানি। এরকম যারা করে সমাজে, যারা এরকম মুসলিম যারা আছে, তাদের অবস্থা কেমন হবে? আমরা যদি আয়াতের শানে নজর করি, এই আয়াতের শানে নজরের মধ্যে সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন ইহুদি ধর্মের পণ্ডিত আলেম। অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি ছিলেন ইহুদি ধর্মের পণ্ডিত, ইহুদি ধর্মের আলেম ছিলেন। মানে ইহুদি যে ধর্মটা ছিল ওই ধর্মের বিদ্বান আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ইহুদি ধর্মে থাকাকালীন সময়ে উনি যেহেতু ইহুদি ধর্মের আলেম ছিলেন, ইহুদি ধর্মে কিন্তু উটের গোশত খাওয়া হারাম। আবার ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিনকে ফজিলতপূর্ণ সম্মানপূর্বক তারা খুব সম্মান করবে। শনিবার দিনটা বিশেষ করে সপ্তাহের একদিন শনিবার, আমরা যখন মুসলমান ধর্মের সপ্তাহে জুমাকে, শুক্রবারকে আমরা আলাদাভাবে মর্যাদা দিই। ইহুদি ধর্মের মধ্যে শনিবারকে আলাদা মর্যাদা দেওয়া হয়, আর উটের গোশতকে ইহুদি ধর্মে হারাম করা ছিল। আবার মুসলমানের ইসলামের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে উটের গোশতকে হালাল করা হয়েছে। এখন উনি যেহেতু ইহুদি পণ্ডিত ছিলেন, ওই ইহুদি পণ্ডিত থাকার কারণে উনি ওই ধর্মটা আরো ভালোভাবে মানতেন। শনিবার দিনকে উনি খুব সম্মান করতেন। মুসলমান হওয়ার পরে উনি দেখলেন যে এই ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে উটের গোশত হালাল হারাম। আর শনিবার দিন যে মর্যাদা প্রদান করতেন, এটা হলো মর্যাদা করা হয় না, শনিবার দিনকে মর্যাদা দেওয়া হয় না। কিন্তু আবার উটের গোশত খাওয়াকে বন্ধ করা হয় না। এই ধর্মের যে উটের গোশত খাওয়া হালাল ঠিক, কিন্তু খেতেই হবে বড়, এরকম শনিবার দিন মর্যাদাপূর্ণ না, কিন্তু অমর্যাদা করার জন্য বলা হয় না যে শনিবার দিনকে অমর্যাদা করা হবে, এরকমই আদেশ নাই। আবার উটের গোশত
খেতেই হবে ফরজ ওয়াজিব এমন না। উনি কি করলেন, একটা বুদ্ধি বের করলেন যে উনি মুখের প্রথম ঠান্ডা না খাইতে খাইতে একটা মনের মধ্যে একটা অনীহা চলে আসছিল। উনি ভাবলেন এই কোন এবং মঙ্গল দুর্বল কেমন টিকানো যায়। উনি ওখানে প্রথম ঠান্ডা হালালও জানেন। উনি মনে মনে ভাবলেন, এই চিন্তা করলেন যে ওটন বস্তু খাওয়া হালাল, এটা আমি মেনে নিলাম মুসলমান, কিন্তু খাওয়া যখন ফরজ না খেয়ে হিসাবে আমি খাবো। আবার শনিবার দিন যেহেতু ইহুদিগণের ফজিলত কর্ম ছিল, তো আমি মুসলমান হওয়ার পরে এই দিনকে ফজিলত কর্ম মনে করি না, কিন্তু অমর্যাদাও করি না, এইটুকু শুনবি। তাহলে আর এইটুকু বস্তু খাওয়া লাগলো না, আবার ওটার বস্তু হারামও মনে করতেছেন না, এটুকু লাভের খাবো আল্লাহ তাআলা এইটুকুর জন্য। দেখেন বাকি সব ঠিক আছে, একজন সাহাবী ইহুদি পণ্ডিত ছিলেন, ইহুদি পণ্ডিত থাকাকালীন সময়ে উনি এগুলো মানছেন। মুসলমান হওয়ার পরে উনি ফুটের বস্তু খাওয়া হালাল একটা বিশ্বাস করছেন মনে প্রাণে, কিন্তু যেহেতু আগে থেকে খাওয়ার অভ্যাস নাই, সেজন্য উনি ভাবলেন যে আমি হালাল মনে করলাম, কিন্তু ফুটের বস্তু খাওয়া তো আসলে ফরজ না, এটা কি করে ওয়াজিব না, এটা আমি খাই গেছি, কিন্তু হালাল মনে করি। আবার শনিবার দিনকে আমি ফজিলত মনে করলাম না, কিন্তু আবার অসম্মান করলাম, কারণ ইসলামে যেটা বলা নাই যে শনিবার দিন অমর্যাদা করতে হবে, অসম্মান করতে হবে, শনিবার দিনকে অবহেলা করতে হবে, এটা বলা নাই। যেহেতু বলা নাই, আমি অসম্মান করলাম না, আবার মর্যাদা করলাম। এটুকু উনি করার কারণে এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবীর এই কার্যকলাপকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুwwun মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা যারা বিশ্বাস করেছো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত যারা মেনে নিয়েছো, ওই ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে, ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। ফিস-সিলমি কাফা অর্থাৎ যদিও তুমি তোমার পূর্বের ধর্মে উটের বস্তু খাওয়া হারাম ছিল, কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এটাকে আর ঘৃণা করা যাবে না। যেহেতু ইসলামে ফরজ আছে, তোমার এটাকে খেতে হবে, যদি অন্তরের মধ্যে ঘৃণা করতে হয়। ফিস-সিলমি কাফা, উটের বস্তু খেতে হবে, শনিবারকে আলাদা মর্যাদা দেওয়া যাবে না, শনিবারকে মর্যাদাপূর্ণ মনে করা এটা কখনোই যাবে না। অর্থাৎ ইহুদি ধর্মে তুমি ছিলে, তুমি ওই ধর্মে যা যা মেনেছো ওই বিষয়গুলি ইসলামের মধ্যে এনে ঢোকানো যাবে না, চিন্তাও করা যাবে না। পুরোপুরিভাবে পরিপূর্ণভাবে কাফা, মুসলমান যখন হয়েছে ফিস-সিলমি কাফা, ইসলাম এবং শরীয়তের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে তা পরিপূর্ণভাবে তোমাকে মানতে হবে। এই ব্যাপারে কোনো ধরনের অলসতা, অসরলতা, এই কোনো ধরনের অমনোযোগিতা ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই। সাহাবী এটুকু বলার কারণে এই আয়াত নাযিল হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান কিন্তু তোমাকে নানানভাবে ওয়াসওয়াসা দেবে, শয়তান কিন্তু তোমাকে নানানভাবে নানান যুক্তি দাঁড় করাবে। আর একটু না মানলে কি হয়, একটু করলে কি হয়, তুমি তো সব কিছু ইসলামের মানতেছো, একটু ছেড়ে দিলে কি আর হবে, কি আর এমন ক্ষতি হবে তোমার ঈমানের, কি আর ক্ষতি হবে তোমার ইসলামের? তুমি তো সব কিছু মেনে চলতেছো, ঠিক আছে, কিছু সুন্নাত ছেড়ে দিলে আর কি সমস্যা? আরে তোমার নামাজ রোজা ঠিক আছে, ইসলামের কিছু বিধান ছেড়ে দিলে আর কি সমস্যা? শয়তান কিন্তু নানানভাবে তোমাকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের চক্রান্তের মধ্যে কিন্তু পা দিও না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের যে কুযুক্তিপনা, শয়তানের যে কুটাই, কুটার মধ্যে কিন্তু তুমি পা দিও না। অর্থাৎ ওয়ালা তাত্তাবিউ, শয়তানকে অনুসরণ করো না। কেন অনুসরণ করো না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউন মুবিন,
শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য কিভাবে করবে স্পষ্ট প্রকাশ্য জাহিরি স্পষ্ট সকলের সামনে স্পষ্ট শয়তান কিন্তু স্পষ্ট শত্রু প্রকাশ্য শত্রু ইবাদতের মতো স্পষ্ট শত্রু শয়তান কিন্তু তোমাদের বন্ধু নয় শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু জাহির শত্রু তোমার ঈমানের শত্রু তোমার আমলের শত্রু তোমার আখিরাত ধ্বংস করার পিছনে শয়তান কিন্তু ধোঁকা দিবে এই শয়তানের অনুসরণ করা যাবে না কেন করবে না ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য আল্লাহ তাআলা দেখবেন কোরআন আপনি যখন পড়বেন কোরআন এবং সুন্নাহ আপনি যতটুকু নিজে পড়ার এবং জানার চেষ্টা করবেন আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে বারবার স্পষ্ট করেছেন কারণ আপনি যদি আপনার শত্রুকে না চিনেন তাহলে বিপদ থেকে বাঁচার সম্ভাবনা কম এই জন্য শয়তান যে আমাদের শত্রু শয়তান যে আমাদের ঈমানের শত্রু শয়তান যে আমাদেরকে শিরকের দিকে ধাবিত করে শয়তান যে আমাদেরকে আমাদের ইসলাম এবং ঈমানকে কেটে নষ্ট করা যায় এই ব্যাপারে সবসময় ওয়াসওয়াসা দেয় শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু এই বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বারবার জানাইছেন এরপরেও যদি আমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করি এরপরে যদি আমরা আমাদের শত্রুর অনুসরণ করি শত্রুকে আমরা যদি নিজেদের লিডার বানাই নেতা বানাই শত্রুকে যদি আমরা আমাদের পথ প্রদর্শক বানাই তাহলে আমাদের ধ্বংস আপনি ঠেকাইতে পারবেন আল্লাহ তাআলা কি বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি কি করা হয়েছে এর মানে কি এর মানে হলো তোমার হাতের দ্বারা যত কর্ম হতে পারে সকল কর্ম ইসলাম অনুযায়ী হবে তোমার চোখের দ্বারা যত কর্ম হতে পারে সকল কর্ম ইসলাম অনুযায়ী হবে তোমার কানের দ্বারা যত কর্ম হতে পারে সকল কর্ম ইসলাম অনুযায়ী হবে তোমার পায়ের দ্বারা যত কর্ম হইতে পারে সকল কর্ম ইসলাম অনুযায়ী হবে তোমার ব্রেনের মাধ্যমে বুদ্ধি খাটানোর মাধ্যমে যত কাজ হইতে পারে সমস্ত কাজ সবকিছু তোমার ব্রেন চিন্তা ভাবনা সবকিছু ইসলাম মত হতে হবে অর্থাৎ শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আমার আছে আপনার আছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের প্রত্যেকটা কর্মকে শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে যত কর্ম সম্পাদিত হবে সকল কর্ম ইসলাম অনুযায়ী করতে হবে এটাই হলো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওই যে তথাকথিত সুশীল আর সাহাবী শুধু ধারণা করছে যে আপনাদের গোশত খাওয়া হালাল মনে করে কিন্তু খাইলাম না যত ফরজ করা হয় না ওদের গোশত খাওয়া কি ফরজ কি ওয়াজিব না খাইলাম কিন্তু আমি হালাল মনে করি যেহেতু আমার ধর্মে আমি খাই নাই আগে ইহুদি ধর্মে সেখানে আমি মুসলমান হয়েছি হালাল মনে করছি ওদের গোশত কিন্তু আমি খাইলাম না এটুকুর কারণে এই আয়াত নাযিল হতে পারে যে সমস্ত সুশীলরা যে সমস্ত ধর্মের নামে যারা এই সমস্ত কথাগুলি বলে যে আমরা তথাকথিত মুসলিম আমরা ধর্মান্ধ নই আমরা হলাম সুশীল সমাজ এই কথা স্লোগান দিয়া যারা কিছুটা ইসলাম মানে আবার বেশ কিছু অন্য ধর্মের সাথে সাদৃশ্য রাখে অন্য ধর্মের সাথে মিল রাখে এগুলা কর্ম যারা করে তারা কি করে মুসলমান শুধু অন্য ধর্মের সাথে সাদৃশ্য রাখে এই কাজ করে শেষ করে না বরং শিরিকের মতো কাজও সে করে শিরিকের মতো কাজও সে করে যেমন এই দেশে পহেলা বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা চালু করা হয়েছে 1989 খ্রিস্টাব্দে 1989 খ্রিস্টাব্দে থেকে যে মঙ্গল শোভাযাত্রা চালু হয়েছে যেটা আগেও ছিল না এমনকি বাঙালি জাতির পিতা বলা হয় শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির পিতা বলা হয় আচ্ছা বাঙালি জাতির পিতা উনি যে কয়েকদিন ক্ষমতায় ছিলেন 75 আগস্টের এই ট্রাজেডির আগ পর্যন্ত যতদিন উনি ক্ষমতায় ছিলেন উনি কি পহেলা বৈশাখের নামে কোনো মঙ্গল শোভাযাত্রা চালু করছেন আপনারা বলতে পারেন আমি যতটুকু করছি আমার অল্প জ্ঞানে আমি কোথাও পাই যে শেখ মুজিবুর রহমান উনি তো বাঙালি জাতির পিতা আপনি বাঙালি বলার নামে বাঙালি বলা জাহির করার নামে যে মঙ্গল শোভাযাত্রা করেন এই শোভাযাত্রা তো এই বাঙালি জাতির যে পিতা উনিও তো এটা দিয়ে যাবেন তাহলে সন্তান হিসাবে আপনারা মেনে করতে হবে
কারণ হাদিস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি অনেক কিছু চালু করে গেছেন, আর মুসলিম জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা অনেক ইসলামের কার্যকলাপ আমরা নিয়ে থেকে আমল করে থাকি। উনি চালু করে গেছেন অনেক নীতি। বাঙালি জাতির পিতা উনি তো এটা চালু করে যান নাই। 1989 খ্রিস্টাব্দে কার থেকে আপনারা নিলেন, কার থেকে না নিলেন? আর মঙ্গল শোভাযাত্রার সেই আপনি কোন দিনকে যদি মঙ্গলময় মনে করেন, আপনি কোন দিনকে যদি খাস করে মঙ্গলময় মনে করেন যে এই দিনটা মঙ্গলময়, এই দিনটার মধ্যে মঙ্গল আছে, এই বিশ্বাস যদি আপনি করেন, আপনি শিরক করবেন। এখন বাঙালি বলার নাকি ওরা যে বলে আমরা সুশীল, আমরা আগে বাঙালি এরপরে মুসলমান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করা দরকার? আপনি মারা যাওয়ার পরে আপনাকে কি করা দরকার? কিভাবে আপনাকে খবর দিলেন, আপনাকে পুরাবে নাকি আপনাকে কোন ধর্ম অনুযায়ী? বাঙালি তো আলাদা কোনো ধর্ম হইতে পারে, এটা একটা জাতিগত বিষয়। কিন্তু ইসলামের নামে সবাই আমরা বাঙালি, কেউ ইংরেজি, কেউ হিন্দুস্তানি, কিন্তু মূল বিষয়ে আমরা সবাই আমরা মুসলমান। এখানে আপনি বলতেছেন যে কথা, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার কি হবে এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনি একটা দিনকে মঙ্গলময় মনে করছেন, আর এই জন্য মঙ্গল শোভাযাত্রা করছেন, আর আপনি বিশ্বাস করছেন যে এই দিনে এই হুজুর পেঁচা ছবি, বাঘের ছবি, এগুলা মূর্তি বানায়, এগুলা সাথে নিয়ে যদি আমি যাত্রা করি, যাত্রা আবার শুভ হয় কি করে? যাত্রা শুভ না অশুভ? অশুভ যাত্রা, শুভ যাত্রা, এগুলা বিশ্বাস করা, যাত্রাকে শুভ মনে করা, অশুভ মনে করা, কোন মিছিল মিটিংকে শুভ মনে করা, অশুভ মনে করা, কোন সময়কে, দিনকে, কোন মাসকে, কোন সময়কে, কোন দিবসকে শুভ বা অশুভ মনে করা, এটা শিরক, প্রকাশ শিরক, স্পষ্ট শিরক। এখন বাঙালি পড়ে যাবে, ওই যে আপনি বলছেন আমরা ধর্মান্তর না, আমরা আগে বাঙালি এরপরে মুসলমান, আমরা সুশীল সমাজ। আরেকবার ধর্মের নামে মানুষকে ধর্মান্তর বানাচ্ছে। আচ্ছা, আপনাকে ধর্মান্তর ধর্মের নামে অন্ধ হয়ে যেতে বলছে না, কিন্তু আপনি যে একটা দিনকে শুভ মনে করছেন, আর যারা যে শুভ মনে করে শুভ নববর্ষ পালন করে, আপনারা যদি পারেন এদের ইতিহাসটা পড়ে দেখেন, পরবর্তী 1 বছর আমার মনে হয় না, আমার তো মনে হয় যারা প্রথম পহেলা বৈশাখে তারা বিশ্বাস করে যে পহেলা বৈশাখের দিন আর 5,000 টাকা প্লেটও যদি হয়, এক প্লেট ভালো কিছু ইলিশ দিয়ে ভালো কিছু খাইতে পারলে, ওরা কোন থেকে আসছে আল্লাহ ভালো জানে। ভালো কিছু খাইতে পারলে, শোভাযাত্রা করতে পারলে আগামী 1 বছর ভালো যাবে, এই বিশ্বাস নেই কিন্তু এই মিছিল বা মিটিং, তাই তো। কিন্তু যারা এই মিছিল করে শোভাযাত্রার নামে, মঙ্গল শোভাযাত্রার নামে যারা মঙ্গল কামনা করে, যারা দিবসের শুরুতে সূর্যের পূজা করে, আপনি অবাক হয়ে যাবেন, মুসলমান নামধারী, আবার তারা নাকি রোজাও রাখে, নামাজও করে, ইসলামও বিশ্বাস করে, কিন্তু এই রোজা নামাজ দিয়ে কি হবে? এটা না খায় থাকা ছাড়া কোনো ফায়দা নাই, কারণ ইমানই তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি শিরক করবেন, আবার আপনি রোজাও রাখবেন, এই রোজা দিয়ে লাভ কি? আপনার ইমানই তো নাই, আপনার সংখ্যাই তো নাই, শুধু দিয়ে কি হবে? শুরুতে যদি সংখ্যা না থাকে, শুরুতে যদি সংখ্যা না থাকে, কয় লক্ষ শূন্য বছরে একটা মান আসবে? শূন্য তো শূন্যই, ইমান হইল 1 বা 2, ইমান হইল সংখ্যা। ইমান যদি না থাকে, হাজারো শূন্য বছরে কোনো মান যেমন আসে না, এটা কোনো দাম যেমন নাই। আপনি বইকে বই, কম্পিউটারকে কম্পিউটার, আপনি শূন্য লেখলেন, এটার কোনো মান আসবে না, কারণ এটা হলো আমল। কিন্তু এর আগে ইমানের নামক সংখ্যা, ইমান নামক সংখ্যা যদি না থাকে, ইমানের সাথে যদি শিরক থাকে, ইমানের সাথে যদি বিদআত থাকে, ইমান যদি শিরক এবং বিদআতের নামে ইমান ধ্বংস হয়ে গেছে, এখন আপনি হাজারো রোজা রাখেন, হাজারো দান করেন, হাজারো খেরাত করেন, হাজারো নামাজ পড়েন, আপনার তো ইমানই নাই, এগুলো দিয়ে কোনো ফায়দা নেই। হ্যাঁ দোস্ত বুজুর্গ, এখন যারা এই শোভাযাত্রা করে, আমি 2-1 জনকে চিনি, এত মানুষকে চিনি না। 2-1 জন আমাদের এলাকায় আছে, ঢাকা ভার্সিটিতে পড়ে, ওরা অনেক না চাইতেও চাইতে হয়, ভার্সিটিতে থাকতে চাও, সরকারি খাবার খাইতে চাও, এখানে সরকারি যে আবাসিক হলগুলি আছে, এই হলগুলিতে তোমার সিট বরাদ্দ থাকুক, এটা তুমি চাও, তাহলে ওই মিছিলে যেতে হবে, ওই মিটিংয়ে যেতে হবে। এখন বাধ্য হইয়া টাকা যেন কম খরচ হয়, আমার সিটটা যেন বাতিল না হয়ে যায়, আমি যে সরকারি কলেজে ডাল ভাত খেয়ে এখানে খেয়ে পরে আমি যেন লেখাপড়া করতে পারি, এই চিন্তা থেকে অনেকে বাধ্য
বাধ্য হয়েও এই সমস্ত মিটিংয়ে যারা যায়, এই সমস্ত মিছিল মিটিংয়ে যারা শরীক হয়, দরিদ্রের সাথে আমার হয়তো সম্পর্ক আছে, আপনাদের হয়তো অনেকের সম্পর্ক আছে। একটু মন দিয়ে দেখেন, পহেলা বৈশাখের নামে যারা শোভাযাত্রা করে, মঙ্গল শোভাযাত্রা করে এবং বিশ্বাস করে, বাকি 1 বছর আমার মনে হয় না সুখে থাকে, কারণ সুখের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথার মধ্যে একটু সন্দেহ আছে বলেন? আল্লাহ তাআলা সমস্ত সুখের মালিক, সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু দেনেওয়ালার জাত কে বলেন? আল্লাহ বলে কি হবে? আপনারা অন্যদিকে তাকায় আছেন। সব কিছু দেনেওয়ালা জাত কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কিছু দেওয়ার মালিক হলেন। এখন আপনি একটা দিনকে মঙ্গলময় মনে করতেছেন, একটা দিবসকে মঙ্গলময় মনে করতেছেন, এটা স্পষ্ট শিরক। মঙ্গলের নামে, শুভর নামে একটা দিনকে ধার্য করে আপনি মিছিল করা একটা শিরক। আর এই শিরক যদি আপনি করেন, আপনার অবস্থা কি হবে? সূরাতুল মায়েদা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله দিবসের নামে হোক, বেচা বানিয়ে বেচাকে শুভ মনে করার নামে হোক, ভাত বানিয়ে ভাতকে শুভ মনে করার নামে হোক, যেই নামে হোক, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, তার ঠিকানা কি হবে? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, কারণ তার ঠিকানা কই হবে? আল্লাহ আরো ক্লিয়ার করতেছেন, ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম, তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার, এই জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। আর আমরা ওই দিবসের নামে যে আপনার পূজা করা হয়, সূর্যের পূজা করা হয়, এর প্রমাণ দেখেন। পয়লা বৈশাখের প্রথম দিনের শুরুতে কি করা হয়? দাঁড়িয়ে থেকে সূর্য যখন উঠবে, এরপরে তারা রবীন্দ্রনাথের ওই গান গায়, আর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে তারা বলে, সূর্য অগ্নিস্থানে হোক, অগ্নিস্থানে শুভ হোক ধরা। এরপরে কি বলে? সূর্য স্নানে হোক, হ্যাঁ, শুভ হোক ধরা। আচ্ছা, আপনি যদি মনে করেন সূর্য স্নানী বলেন আর আপনি অগ্নি স্নানী বলেন, স্নান যেটাকে গোসল করা হয়, গোসল করা। রবীন্দ্রনাথ যে কবিতা লিখছেন, তার বিশ্বাস থেকে সে লিখছেন, তার বিশ্বাসকে আমরা সম্মান করি। সে অন্য ধর্মের, হিন্দু ধর্মের, সে বিশ্বাস করতেই পারে যে সূর্যের তাপের প্রখরতায় মানুষকে পুড়িয়ে তাকে পবিত্র করে। হিন্দুদের বিশ্বাস পুড়িয়ে পবিত্র করে, হিন্দুদের বিশ্বাস। এই জন্য দেখবেন হিন্দুরা মারা গেলে তাকে পুড়িয়ে দেওয়া হয়, আর তারা বিশ্বাস করে আগুনে পোড়ানোর মাধ্যমে সূর্যের যে প্রখরতার যে মানুষকে পুরায় ঝালায়, মানুষের শরীরের মধ্যে যেটা লাগে, এই সূর্যের প্রখরতা লাগানোর মাধ্যমে, শরীরের মধ্যে লাগানোর মাধ্যমে মানুষ পবিত্র হয়, পূর্ণ পবিত্র হয়, মানুষ সুখময় হয়ে যায়। এই বিশ্বাস হিন্দু ধর্মের মধ্যে আছে। সেই ধর্মের বিশ্বাস থেকে রবীন্দ্রনাথ গান গেয়েছেন বা কবিতা লিখেছেন। কিন্তু আপনি মুসলমানের বাচ্চা হয়ে, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি শিক্ষিত হয়ে, আপনি এত একটা স্বনামধন্য ভার্সিটির ছাত্র হয়ে, আপনি মুসলমানের বাচ্চা হয়ে, আপনি শিক্ষিত একটা মানুষ হয়ে, আপনি যখন এই গান গাইবেন, কবিতা বলবেন, সূর্য স্থানে সূর্যি হোক ধরা, অর্থাৎ সূর্যের যে স্থান, সূর্যের যে তাপ, এই তাপমাত্রার মধ্যে গোসল কইরা ধারা শুরু হোক, পৃথিবী শুরু হোক, দুনিয়ার চলা শুরু হোক, এই বিশ্বাস এবং শিরকি গান এবং কবিতা যে আপনি বিশ্বাস করছেন, আপনি স্পষ্ট সূর্যের পূজা করছেন। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? স্পষ্ট সূর্যের পূজা করছেন। আর দলিল দেখেন, সূর্যের পূজা, এই আয়াতের কথাটা শুনে আমি শেষ করছি। সূরাতুল নামলের মধ্যে আপনারা সকলেই শুনছেন হুদহুদের যে কাহিনী, হুদহুদ এবং সুলাইমান আলাইহিস সালামের যে পাখির যে ঘটনা। হুদহুদ আলাইহিস সালামকে, হুদহুদকে পাওয়া যাচ্ছে না, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে খুঁজছেন কোথায় গেল। এরপরে হুদহুদের ব্যাপারে শাস্তির ঘোষণা করা হইল। লম্বা ঘটনা। হুদহুদ যখন আসলো, এরপরে হুদহুদ তো আয়েশা বলল যে আপনি তো আমাকে খুঁজছেন, আগে আমার বয়ানটা শুনেন, এরপরে আপনি এসে আমাকে শাস্তি দিবেন। বলে যে কোথায় গিয়েছিলে? হুদহুদ বলতেছেন, ইন্নী ওয়াজাদ, হুদহুদ বলতেছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ বলতেছেন, নবী সুলাইমান আমাকে শাস্তি করে দিবেন, শুনেন আমি একটা দৃশ্য দেখে আসছি। কি দৃশ্য? ওয়াজাদতুহা, আমি তাকে পাইছি, অর্থাৎ বিলকিসকে আমি দেখছি, আমি পাইছি। কি অবস্থায়? ওয়া কওমাহা, এবং তার কওমকে, বিলকিস এবং তার সেনাবাহিনী এবং তার জাতি, এই কওমকে আমি পাইছি। ও তারা কি করতেছিল? ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের পূজা করে, তারা সূর্যের পূজা করতেছে। এই অবস্থায় আমি বিলকিস এবং তার জাতিকে পাইছি।
আপনি তো এখানে একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, আপনি সারা পৃথিবীর বাদশাহ, আপনি নবী, আপনি কি জানেন আপনার এই বাদশাহীয়তের মধ্যে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের একজন রানী আছে বিলকিস, এবং তার কওম তার জাতি সহ সূর্যের পূজা করে। আমি খবর নিয়ে আসছি তারা কি করে, সূর্যের পূজা করে। কিভাবে করে, কি কারণে করে? লিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তাদের সামনে এই সূর্যের পূজাকে সুশোভিত কইরা, এটা যে একটা শুভ, এটা যে একটা ভালো কাজ, এটাকে সুন্দর করে সাজাইয়া শয়তান তাদের সামনে উপস্থাপন করে। আর শয়তানের এই ধোঁকায় পয়রা তারা রানী বিলকিস এবং তার কওম সূর্যের পূজা করে। নাউযুবিল্লাহ। এখন আমরা যদি এই কাজ করি তাহলে ওই যে সূর্যের পূজার সাথে আমাদের মিল হইল কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদেরকে সহ আমাদের সকলকে সকল প্রকার শিরক বিদআত থেকে আমাদের ঈমানকে, আমলকে হেফাজত করার